চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। নীতিমালার তোয়াক্কা না করায় একের পর এক ঘটছে মৃত্যুর ঘটনা। গত 12 বছরে দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 161 জনের। ইয়ার্ডে কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চরম ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা। নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি সহ অব্যবস্থাপনা এসব ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাত হোসেনের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কাগজে কলমে গ্রিন শিপইয়ার্ড বললেও বাস্তবে মিল নেই। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় 15 কিলোমিটার জুড়ে গড়ে উঠেছে দেশের বৃহত্তম জাহাজ ভাঙা শিল্পাঞ্চল। অনিরাপদ কর্মপরিবেশ, ঝুঁকিপূর্ণ শ্রম আর দুর্ঘটনায় এসব ইয়ার্ডে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সর্বশেষ মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ফেরদৌস স্টিল ইয়ার্ডের 10 শ্রমিক। দুর্ঘটনা ও শ্রমিক মৃত্যুর পর জাহাজ ভাঙা শিল্পকে নীতিমালার আওতায় আনে সরকার। পরিবেশ সুরক্ষা, শ্রমিকের নিরাপত্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা সহ রয়েছে নানা শর্ত। এখানে তো সবার আগে নিরাপত্তা, সেফটি ফার্স্ট। সেফটি বিল কোনো কাজ নাই। একটা ওয়াটার ট্যাঙ্কে হাইড্রোজেন সালফাইডের মতো পয়জনাস গ্যাস থাকাটা, সেটা কিন্তু যে কোনো ডেমোলিশন প্রসিডিউরের মধ্যে এটা কমপ্লিটলি কিন্তু এটা একটা অফ ট্র্যাকের একটা অ্যাক্টিভিটি। শিপ ব্রেকিং কোম্পানিগুলোতে শ্রমিকদের জীবন বীমা করার প্রতি গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়াও শ্রমিকের জীবনকে বেশি গুরুত্ব দিয়ে তাদের নিরাপত্তা নিয়ে ভাবা উচিত কোম্পানিগুলোর। পরিবেশ দূষণ রোধ করা, রিস্ক রিডাকশনের কথা, তারপর হচ্ছে এই যে জীবন বিমার ব্যবস্থা করা, যেহেতু এখানে জীবনের ঝুঁকি আছে, এগুলোর জন্য একটা কম্বাইন্ড একটা পলিসি, একটা কম্বাইন্ড কম্প্রিহেনসিভ পলিসি ফ্রেমওয়ার্কের প্রয়োজন আছে। হংকং কনভেনশনের আদলে শিপইয়ার্ডগুলো তৈরি হলে উন্নত মানের এবং পরিবেশ বান্ধব হবে। এতে দুর্ঘটনা হওয়ার ঝুঁকি কমবে। এই যে হংকং কনভেনশনের আদলে ইয়ার্ড করলে আমরা কিভাবে পরিবেশ সুরক্ষা এনশিওর করছি এবং ওয়ার্কারদের সেফটিটাও আমরা এনশিওর করছি। প্রতিবারের মতো 14 আগস্ট দুর্ঘটনার পর হয়েছে তদন্ত কমিটি। সংশ্লিষ্টরা বলছেন প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার কথা। শিল্প মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং জেলা প্রশাসন থেকে কমিটি গঠন করা হয়েছে অ্যাক্সিডেন্টের ব্যাপারে। এই কমিটির রিপোর্ট পেলে আমরা আমাদের পরিবেশ সংরক্ষণ আইন এবং অন্যান্য বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে নীতিমালার কঠোর বাস্তবায়ন এবং নিয়মিত নজরদারির দাবি সংশ্লিষ্টদের। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।